আসসালামু আলাইকুম। এখন আছি তুলা খেতে, তুলা উন্নয়ন বোর্ডের তুলা ক্ষেত গাজীপুরের ঠিক শ্রীপুরে পড়েছে। এটা শ্রীপুরের উপজেলা যেখান থেকে শুরু, সেখানে এর গেটটা ঠিক এখানেই। এখান থেকেই শুরু হয়েছে তুলা ক্ষেত, বিশাল এলাকা নিয়ে। ওই যে দূরবর্তী এলাকা, এখান থেকে আমি একটু চারপাশটা দেখাই। বিশাল এরিয়া, মানুষ এখানে ঘুরতে আসে। এই রাস্তাটার ওপাশেও বিশাল, ওপাশে আরো বড়। প্রথম যেদিকে দেখালাম সেটা ছোট, ওই পাশটাই বড়, ওইদিকেও যাব। এই যে মানুষ এখানে অনেক জিনিসপত্র আছে যেগুলো কিনছে, আর মহিলারা বিশেষ করে যেখানে যায় সেখানে তারা হয়তো কেনাকাটাতেই ব্যস্ত হয়ে যায়। এই যে প্রথম যেখানে দেখালাম, এই হলো আমি 360 ডিগ্রি ঘুরলাম। এই যে আমি যদি দেখাই, এই যে এটা হলো তুলার যে ফল, এই যে এটাই, হ্যাঁ, মানে এটা কি বলে, তুলার কলা বলা হয় মনে হয়। এই যে এটা ফেটে, এগুলো থেকেই এই যে ফেটে গিয়ে, এগুলো ফেটে গিয়েছে, ফেটে গিয়ে এখান থেকে এই যে এটা হচ্ছে তুলা। এই যে, হ্যাঁ, এই যে তুলা, এইগুলো এখনো কাঁচা। এই যে এগুলো এখনো কাঁচা, এরকম এই যে আরও আছে এমন ভরা। এই যে তুলার কলা, এমন অসংখ্য এই সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু তুলার কলাটা ফেটে গিয়েছে এবং ফেটে গিয়ে তুলা হয়েছে। আমি ওদিক থেকে না নিয়ে নিচ থেকে একটা তুলা নিতে পারি, আমি এগুলো নষ্ট না করি। এই যে তুলা, হ্যাঁ, কি সফট, একদম সফট তুলা, এগুলো একেবারে সফট, এগুলো মিহি, পুরোই মিহি, দেখতে খুবই ভালো লাগছে। হ্যাঁ, কি চমৎকার, আসল তুলা বলতে যেটাকে বুঝি আমরা, হ্যাঁ, এগুলো হচ্ছে তুলা। আরেকটা আছে শিমুল তুলা, আমরা জানি শিমুল গাছ থেকে হয়, সেটা শিমুল গাছের তুলা। আর এটা হচ্ছে আমরা যে তুলাগুলো বলি, যে ছোট গাছের যে তুলা, এটাই মূলত ফসল হিসেবেই, এটা এই তুলা যে ফসল আমাদের বাংলাদেশের, ওই যে বলে না, 16 চাষে তুলা, তার অর্ধেকে মূলা, তার অর্ধেকে ধান, বিনা চাষে পান, খনার বচন রয়েছে। এই তুলা নিয়ে খনার আরও বচন রয়েছে, আমি এটাই মুখস্থ করেছিলাম। তো এই হচ্ছে বিষয় যে এই তুলা আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আনে, অর্থাৎ এটা একটি অর্থকরী ফসল। তুলা হচ্ছে একটি অর্থকরী ফসল। তো এটা হলো ঠিক বাঘের বাজার, যেটা গাজীপুরের বাঘের বাজার থেকে একটু আরও এদিকে আসতে হবে। ঢাকা থেকে আসলে বাঘের বাজার থেকে এদিকে আসতে হবে, অর্থাৎ ময়মনসিংহের দিকে, যেখানে শ্রীপুর উপজেলা পরিষদ পড়বে, ঠিক তার আগেই পুষ্পধাম রেস্টুরেন্ট রয়েছে। এই পুষ্পধাম রেস্টুরেন্ট পাস করেই তারপরে এই ডান দিকে হলো এই তুলা ক্ষেতটি, তুলার বিশাল এই খামারটি। এছাড়াও ময়মনসিংহ থেকে আসতে হাতের বামে পড়বে, ঢাকা থেকে ময়মনসিংহ যেতে হাতের ডানে, আর ময়মনসিংহ থেকে ঢাকা আসতে হাতের বামে পড়বে। এখানে শুক্রবারই বেশি মানুষ হয়, আমি যতটুকু জানি। আমিও তাই, আজ শুক্রবার, আমি আজকে ঘুরতে আসলাম। আস্তে আস্তে অবশ্যই যে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো, এই জন্যই আসলে তেমন এখন আর ঘুরতে পারবো না, পুরোটা ঘোরা সম্ভব নয়, কারণ বিশাল এরিয়া। এখানে এখন আর ভিতরে না থাকাই হয়তো বা ভালো। মানুষ বের হয়ে যাচ্ছে বেশিরভাগই, আমিও বের হয়ে যাব একটুক্ষণের মধ্যেই, আরও কয়েক মিনিট বাকি আছে আজানে। তো আপনারা যারা আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন, সময় নিয়ে আসলে ঘুরতে পারবেন। বিশাল এরিয়া, এটা দেখা উচিত। হ্যাঁ, তুলা কীভাবে হচ্ছে, এটার ফসলটা কীভাবে হয়, এটা আমাদের জানা উচিত প্রত্যেকের। কারণ শিমুল তুলা আমরা দেখেছি ছোটোবেলা থেকে, বাট এগুলো খুব কমই দেখা হয়েছে আমার মনে হয়। পার্সোনালি এরকমভাবে বা এইরকম ক্ষেতে আমি জীবনে প্রথমেই আসলাম। ঠিক এরকম ক্ষেত আগে আমি দেখিনি। আর শিমুল গাছ তো আমাদের গ্রামাঞ্চলে
নদীর পাড়ে কতই আছে, সেগুলোর কোনো অভাব নেই। তবে শিমুল তুলাটাও কিন্তু চমৎকার তুলা, ওইটাও মিহি, অসাধারণ। ওটা বাতাসে আমার মনে হয় শিমুল তুলা এটা থেকে মনে হয় হালকা। আমি যে ধরে দেখলাম শিমুল তুলা এর থেকেও হালকা, সেটা তো বাতাসে উড়ে উড়ে চলে যায়। এগুলোও হয়তো বাতাসে উড়ছে। এখানে প্রচুর পরিমাণে তুলা আছে, আমি জানি না যে কখন সংগ্রহ করে, কীভাবে সংগ্রহ করে। সেগুলোর জন্য আসলে সময় দিতে হবে। যাক, ধন্যবাদ। যারা আসতে চান তুলা ক্ষেত দেখে যান, ভালো লাগবে।